আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে বাচ্চাগুলোর সবশেষ আপডেট দেখাবো আপনাদের। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর শরীরের ফেদার গ্রো করা শুরু হয়েছে, এখন কালার মোটামুটি অনেকটা বোঝা যাচ্ছে কীরকম হবে। যদিও কয়েকটা বাচ্চা নেন কনফিউশন যে কী হবে। প্রথমে আমার যেই গররা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ফেদার মোটামুটি পুরোই বোঝা যাচ্ছে। এই যে গররা বাচ্চা দুটা, এই যে আলহামদুলিল্লাহ এই যে এগুলো বাবা মা। তারপরে এখানে দুই পেয়ারের বাচ্চা আসলে দুইটা বাচ্চার সাইজের কারণে আলাদা করে দিয়েছিলাম। একটা হচ্ছে যে বাগার বাচ্চা, আর এটা হচ্ছে লাল গলার বাচ্চা। এটা হচ্ছে সিঙ্গেল রেড চেকারের বাচ্চাটা, বাবা মাকে রেস্ট দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাটা, এটা হচ্ছে বাবাটা। আলহামদুলিল্লাহ এটা আজকালকে 2 দিনের ভিতরে আলাদা করে ফেলবো। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাচ্চাটা। আর এগুলো ডিম পারছে, আর আনফরচুনেটলি ডিম একটা জমছে, আরেকটা জমে নাই। কালকে চেক করলাম। আচ্ছা, কনফিউশন যে বাচ্চাটা নিয়ে যে এটা কিরকম হবে আমি নিজেও বুঝতে পারছি না, যেরকম কালার কোথা থেকে আসলো। আমার জানা মতো এইগুলো হচ্ছে কালদমের বাচ্চা। একটা ঠিক আছে, এটা ঠিক আছে কালদমের বাচ্চা। এটা যে কি হবে আমি নিজেও জানি না। এটা কালোর মতো হচ্ছে, আবার পাখা দেখা যাচ্ছে সাইড দিয়ে সাদা। এটা কি কালার হবে আমি নিজেও জানি না, দেখা যাক। ইন্টারেস্টিং একটা কালার আসছে। আর একটু ফেদার গ্রো করলে তখন বোঝা যাবে যে এটা কিরকম হয় বা কি হয়। আর ওদের কাজ হচ্ছে শুধু ডাকাডাকি, সারাদিন ডাকাডাকি করে ওরা। আচ্ছা, এরপর হচ্ছে আরেক জোড়া কালদম। এগুলো ঠিক আছে আচ্ছা কালদম, যদিও একটা মনে পুরোই সাদা দেখা যাচ্ছে। কয়েকদিন পরে বোঝা যাবে। এটাও কালদমের বাচ্চা। আর এইখানে আপডেট হচ্ছে ওইখানে যে একটা লাল গলা আর একটা বাগার বাচ্চা, ওইটার সাথে দুটো হচ্ছে এখানে সাইজের কারণে আলাদা করে দেওয়া, সাইজের সুবিধার্থে। এটা হচ্ছে বাগা, আর এই যেটা হচ্ছে লাল গলা। এটা যদিও ওদের শরীরে সাফ চিলা স্টাইল এসে পড়ছে, আর একটু গ্রো করলে তখন বোঝা যাবে। যদিও কালারটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর হবে। লাল গলা এরকমই মাঝে মাঝে প্রায় সময় সাফ চিলা আসে। নতুন আরেকটা পেয়ার দেওয়া হয়েছে। এই যে এখানে এক জোড়া গররা সুইটাল। এটা নটটা ফুল টাল হয়ে গেছিল, আবার আস্তে আস্তে অটোমেটিক ঠিক হয়ে গেছে। যদিও গত 2বার ওদের বাচ্চা ডিম জমে নাই, যেহেতু নটটা টাল ছিল। এখন আলহামদুলিল্লাহ 100%, 99% ঠিক হয়ে গেছে। এখন দেখা যাক এবার ডিম জমে কিনা। আশা করতেছি জমবে ইনশাল্লাহ।
বাকিটা আল্লাহ ভরসা। আর এই যে এখানে মাদিটা, রেড চেকারের মাদিটা, যেটা রেস্টে আছে। আসলে ওদের কাছ থেকে 3 পেয়ার বাচ্চা নেওয়া হয়েছে, একটা না, ওদের রেস্ট দিলাম। আর এখানে 3টাও সুস্থ কবুতর। পাল কবুতর আসলে সুস্থটা মোটামুটি নিজের উপরে ডিপেন্ড করে, যেটা সুস্থ অটোমেটিক হয়, এমনিতেই হয়। আমার ওষুধ জানা নেই, অভিজ্ঞতা থাকতে পারে। আর আমাদের যে মুরগি দুইটা, ওই দুইটার আপডেট হচ্ছে, ওরা ওদের ছাড়ি, যদি ওদের ছাড়লে ওরা একটু বিরক্ত করে, এদিক সেদিক চলে যেতে চায়, ওই জন্য ছাড়ি। আমরা ডিম পারছে হয়েছে গিয়া 4টা পারছে ডিম, 6টা টোটাল পারছে, 2টা খেয়ে ফেলছে, আর 4টা বসানোর উপযুক্ত। এই যে আলহামদুলিল্লাহ, আশা করি বেশ কিছু ভালো বাচ্চা, আরো বেশ কিছু ডিম পারবে, তারপর বসাবো বাচ্চা করার জন্য। তো বাচ্চাদের আপডেট সর্বশেষে এই ছিল। আর এখানে হচ্ছে রেস্টের কবুতরগুলো রাখা হয় আমার। আর আমি কিছু ভুট্টা গাছ লাগিয়েছিলাম, এটা হয়তো আগের ভিডিও দেখেন। তো গাছগুলো এখন দিলে অনেক ভালো গ্রোথ, অনেক অনেক অবিশ্বাস্য গ্রোথ। দেখা যাক ভুট্টা হয় কিনা। যদি হয় তাহলে সামনের বার ইনশাল্লাহ আর বেশি পরিমাণে লাগাবো। আর এই হচ্ছে আমার ফ্লাইং কবুতরগুলো, এগুলোকে এখন খাবার দিতে হবে। এই হচ্ছে আমার ঘরে রেড চেকারের বাচ্চা, আগে এই হচ্ছে মিলির বাচ্চা, এই হচ্ছে সবজি, এই হচ্ছে রেড চেকার, এই হচ্ছে সে হারিয়ে যাওয়া বাচ্চাটা যেটা ফিরে আসছে, এই হচ্ছে সবজি, এই হচ্ছে মাক্সি, এই হচ্ছে একটা মাক্সি, এই হচ্ছে মাদিগুলো, এই হচ্ছে নরগুলো। আমাদের খাবার দেব। তো আমার কবুতরকে আমি সবসময় যেগুলো ফ্লাই করাই ওদেরকে প্রথমে দান দেই। এখন দানের পরিমাণটা আসলে অনেক বেশি দিই, এখন খাবারের যেহেতু উদ্যোগতি, তাই এই যে দাম দিচ্ছি। এই যে এই বদমাস মুরগির কাজ, সব গাছ খেয়ে ফেলে, এখানে আসতে পারলেই সব গাছ খেয়ে ফেলে। যাও নিচে যাও। আলহামদুলিল্লাহ কবুতর সব ফিট আছে 100%। অনেকেই বলে ধান খাওয়ালে কবুতর সুখ হয়ে যায়, আসলে এরকম না জিনিসটা। ধান খাওয়ালে কবুতরের শরীর টাইট থাকে, ফিট থাকে। আর বেশি পরিমাণে দাম দিচ্ছি আমি এখন। এগুলো ছোটগুলো আসলে এগুলো তৈরি করা হচ্ছে শীতের জন্য, সবগুলো ছুটবে এবার ইনশাআল্লাহ। যদি সব ঠিকঠাক থাকে, আমরা প্ল্যান মাফিক চলে, তাহলে এবার একটা টুর্নামেন্ট খেলবে ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। একটা বলতে পারি না, তবে টুর্নামেন্ট খেলার ইচ্ছা এবার আছে। সেটা যদি আমার সব প্ল্যান মাফিক চলে, বাকিটা আল্লাহ ভরসা। আর কালকে আবার বুটটা কিনে আনলাম 20
কেজি ভুট্টা আনছি, ছোট সাইজ। এই যে একদম ছোট সাইজ, 20 কেজি আনলাম, 40 টাকা কেজি দিছে। এখন ভুট্টার পরিমাণটা একটু বেশি দিতেছি। সবাই খাচ্ছে। আর অনেকেই বলে যে আমাদের কবুতর ধান খেতে পায় না। আসলে আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি এটা করে বলছি আরো, কবুতর ধান গম এগুলো চিনে না, যেটা খাওয়াইতে অভ্যাস করবেন সেটাই খাইবে। এই যে ধান দিচ্ছি, মনে হচ্ছে তারা অমৃত খাচ্ছে। এই যে দেখুন, জাস্ট খাবারের আগ্রহটা দেখলে বোঝা যাবে যে তার ধান গম এগুলো চিনে না, তাদের দরকার খাবার। মুরগিগুলো আবার আটকে ফেলবে 10 মিনিট পরে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যেহেতু আমার চ্যানেলটি নতুন, সবার আশা আমি আশা করতেছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন প্লিজ। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভিডিওটা আর বড় করতেছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।